চলছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনের কর্মসূচি। এদিন সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দলটির নতুন অফিস উদ্বোধন করা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে স্বৈরাচার ও চাঁদাবাজ তৈরির বিরুদ্ধে লড়াই করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কথা জানান সার্জিস আলম। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এই লড়াই, এই সংগ্রাম আমাদের অবশ্যই আটোয়ারী উপজেলা থেকেই শুরু করতে হবে। আবারও কেউ যদি আটোয়ারী উপজেলাতে একদম ওপেনলি ডিক্লেয়ার দিচ্ছে এখানে আমার নাম ভাগে 1 টাকা নেই, মনে করবেন তার সাথে আমার কোন সম্পর্ক নাই। সেই কাজ হওয়ার যৌক্তিক কাজ সেটা এমনিতে হবে, যেটা না হওয়ার কোটি টাকা দিলেও হবে না। সেখান থেকে পরে পদযাত্রাটি ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে আগে থেকে এনসিপির নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন। এ সময় তারা বিচার সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি জানান। আমাদের জুলাই সনদ দেওয়ার জন্য যারা বাধা দিচ্ছেন, আপনার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন। আমরা যে আন্দোলনের মধ্যে আহত হয়েছি, আমরা যারা গুলি খেয়েছি, আমাদের ভবিষ্যৎ কি? যে সব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছেন, আমরা বলবো আপনারা দ্রুত সংস্কারে সহযোগিতা করেন, সংস্কারগুলো দ্রুত সম্পন্ন হোক। শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে, যে কোনো মূল্যে সীমান্তে গণহত্যা বন্ধ করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। পরে পদযাত্রাটি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।